হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকের ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারছো এত অসাধারণ, মানে কি বলবো, একদম এই ওয়েদার দেখলে তো একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, আর চারিদিকে কুয়াশায় পুরো ঢেকে গেছে। ওহ, জাস্ট অসাধারণ লাগছে, মানে এত সুন্দর লাগছে। আমার তো একদম মানে খুব খুব সুন্দর লাগছে। অনেক দিন বাদে এই বোধহয় ফার্স্ট এরকম কুয়াশা মেঘ দেখতে পেলাম, এত সুন্দর আর এত দারুণ। তো বন্ধুরা, এখন বাজে কিন্তু একদম সকাল 8:30, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। তো আমি ব্রাশ করে নিলাম, ব্রাশ করছি এখন আর কি। আমার সকালবেলা আজকে তো উঠতে দেরি হয়ে গেছিলো, 8:30টার সময় উঠেছি। উঠে তারপরে ব্রাশ করতে এলাম। বাইরের ওই সৌন্দর্য দেখে আমার এত ভালো লাগছে। আর কি বলো তো, এখন একটু দেরি করেই উঠছি, কারণ মেয়ের স্কুলটা নেই আর পড়াশোনারও চাপ নাই, সেই জন্য একটু দেরি করেই উঠেছি। উঠতে উঠতে প্রায় ঘড়ি দেখি 8:30 বাজে। তো বাইরের ওয়েদারটা দেখেছো, জাস্ট খুব খুব সুন্দর। তো কালুর জন্য আমি একটু সব কিছু হাড়গোড়গুলি, মাংসের হাড়গোড়গুলি গুছিয়ে রেখেছিলাম। আর আমার মেয়ে দেখো কালুকে খুব যত্ন করছে, কারণ কালুর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তাই মেয়ে ওকে বস্তা দিয়ে ঢেকে দিচ্ছে। ও কালুর প্রচন্ড ঠান্ডা লাগছিল কালুর। আর আমার এই বাচ্চা মেয়ে কালুর লেজটা ঢেকে দাও। কালু খুশি হয়েছে, লেজ নাড়াচ্ছে খুশিতে। খুশি খুশি কালু। আবার রাতের বেলায় আসবি 12টার সময়, নেমন্তন্ন। ওই মাংসের হাড় টাড়গুলি রেখে দিয়েছি তোর জন্য, আসবি, এসে খাইয়ে নিবি, ঠিক আছে? রাতে বলে নেমন্তন্ন খেতে আসবি। খুশি হয়েছো? নেমন্তন্ন খেতে আসবা তো? খুশি হয়েছো? লেজ নাড়িয়ে বলছে রাতেবেলা আসবা নেমন্তন্ন খাইতে, আমরি আসবা। তো সকাল সকাল কালুকেও কালুর খাবারটা দিয়ে দিলাম। কালুও খুব সকালবেলায় মাংস পেয়ে ভীষণ খুশি হয়েছে। কালুও ভাবতে পারিনি যে কালুকে আমি মাংস খাওয়াবো। এখনও বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি, সকালবেলায় অনেক বেজে গেছে, খাবার দাবার কোনো কিছুই বানাইনি। এখন যাব সকালবেলায় গিয়ে রান্না ঘরে ঢুকবো। তো বন্ধুরা, আজকে সকালের মেনু হচ্ছে রুটি আর আলু ভাজা। আজকে আমরা রুটি আর আলু ভাজা খাবো, কারণ হচ্ছে গিয়ে সকালবেলায় এখন শীতকাল পড়ে গেছে, বেলাটাও ছোট হয়ে গেছে, তো কাজের সঙ্গে না দৌড়ে পারি না। এই জন্য সকালবেলায় যদি খুব জাঁকজমক করে খাওয়া হয়, তাহলে দুপুরবেলার খাওয়াটায় আর কোনো ইন্টারেস্টই থাকে না। তো আমার এখন বর বাজারে গেছে, ও বাজার থেকে আসবে, তারপরে ও রুটি তরকারি খাবে, আমরা সবাই খেয়ে নেব। তারপরে বাজার থেকে কি আনে সেই মতে আমাদের রান্নাবান্না পরে হবে। তো ও বাজারে গেছে, বাজার থেকে আসুক, তারপরে জানি না, আজকে তো সানডে, হয়তো মাংসই রান্না করব। আর মেয়ের এখানে বায়না দেখো, ছোট প্যাকেট না, এখন আর এত বড় রং আনা যাবে না, মোম রং আনতে হবে। মোম রঙেই ছোট প্যাকেট। ছোট প্যাকেট ওই 10 টাকা দামের গুলো ফেটে যায়, ভেঙে যায়, ধরতে গেলে ভেঙে যায়। তুমি নিয়ে আসবে ওটা, মোম রংটা। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো। কালকে করে হয়েই তো গেল 1 বছর। সত্যি 1 বছরই তো হয়ে গেল। 1 বছরের মধ্যে কতগুলো রং আনছি বলতো তোর? রঙের একটা মিথ্যা কথা বলবে না, 3খানা রং এনেছি মাত্র। বড় 2টো আর ছোট একটা। বড় 2টো কই? বড় আমি জানি কোথায়, বড় বড় 2টো এনেছি। 2টো আবার নতুন ক্লাসে যখন উঠবি তখন বড়টা এনে দেবো। এই বলে কালকে এনে দেবো। কালকে ছোট একটা এনে দেবো, ছোট, ওই 10 টাকা দামের না। আচ্ছা ঠিক আছে, যা, বড়ই এনে দেবো। আর শোনো, পেপার আনবা, কালারিং। আমি অঙ্ক প্রজেক্ট করে নেব একা। কি আমাদেরকে দেখছো? অঙ্ক প্রজেক্ট করতে পারি আমি। সে পারো, ঠিক আছে, সব সাবজেক্টে যদি 1-2 করে কম নাম্বার ওঠে তাহলে তো আর ফার্স্ট হতে পারবে না। আমার কম নাম্বার হয়নি। আর তুমি জানো ইংলিশ কেন বলেছে ঝুড়ি ঝুড়ি ভুল হয়েছে? কারণ এই হ্যাপি অলিতে একটা করেছিলাম না, সেটাই।